কানাডার বিজ্ঞানীরা পেরেশান হয়ে গেল, কোরআন কি বলে? কোরআনে ছিদ্র পাইছি, কোরআনের ভুল পাইছি। কোরআন বলে ফিল বাহরিম মাসজুর, সাগরের তলদেশে আগুন আছে। এটা হয় কি করে? আল্লাহ পাক বললেন, এমন দিনের অনুসারী তোমরা হয়েছো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার ধর্ম কমপ্লিট। আমার ইসলাম ধর্মে এমন কোনো শাখা প্রশাখা নাই যেই জায়গায় তোমাদের সমাধান নাই। এমন এক সত্য ধর্মের অনুসারী তোমরা হয়েছো যেই ধর্মের ভিতরে এমন কোনো ছিদ্র নাই যেখান দিয়া ভুল বের করা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো সিটা ভোটা নাই। এই ধর্মের ভুল তালাশ করে পাওয়া যায় না, বরং মানব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলাম দিয়া দিছে। আজ পর্যন্ত যারা ভুল তালাশ করতে আসছে ওরাই বোকা হয়ে গেছে। কোরআনের সামনে তারা ধরা দিতে বাধ্য হয়েছে। কোরআন এক জায়গায় বলেছে ফিল বাহরিম মাসজুর, আমি আল্লাহ শপথ করলাম সাগরের নিচে আগুন আছে। কানাডার বিজ্ঞানীরা পেরেশান হয়ে গেল, কোরআন কি বলে? কোরআনে ছিদ্র পাইছি, কোরআনের ভুল পাইছি। কোরআন বলে ফিল বাহরিম মাসজুর, সাগরের তলদেশে আগুন আছে। এটা হয় কি করে? কারণ পানি দিয়েই তো আগুন নিবায়। কথা বলে না? পানি দিয়া যেহেতু আগুন নিবায়, তাইলে পানির নিচে আগুন থাকে কি করে বুঝে আসে না। তো কানাডার বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরে চলে গেছে। আটলান্টিক মহাসাগরে ভ্রাম্যমাণ স্টেশন তৈরি করে আগুন খুঁজতেছে। ৩৫,০০০ ফিট পর্যন্ত পাইপ দিছে, আগুন খুঁজা পায় না। তারা কোরআনের ছিদ্র খুঁজতে গিয়ে মদিনায় চলে গেছে। মদিনার আলেমদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের কোরআন কি বলে? সাগরের নিচে নাকি আগুন আছে? আমরা তো তালাশ করে পাই না। মদিনার আলেমরা বলল, শুধু আল্লাহর কোরআন বলে না, রসুলের হাদিসও বলে ওয়াইন্না তাহাতাল বাহারে নারান, কোরআন রসুলের হাদিসও বলে সাগরের নিচে আগুন আছে। শুধু আগুন না, আগুনের চুলাও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানাডার বিজ্ঞানীরা আবার আসলো আটলান্টিক মহাসাগরের উপরে। তারা ভ্রাম্যমাণ স্টেশন তৈরি করে আগুন তালাশ করা শুরু করলো। আগে দিয়েছিল ৩৫,০০০ ফিট পাইপ, এবার দিল তারা ৩৭,০০০ ফিট, আরো ২,০০০ বেশি। এবার পাইপ দেওয়ার পরে দেখে পাইপগুলি সব গলে যায়। ওরা সাগরের তলদেশে আগুনের সন্ধান পাওয়া গেছে। তাইলে কোরআনে ছিদ্র তালাশ করতে এসে, ভুল তালাশ করতে এসে নিজেরাই ভুল স্বীকার করে কোরআনের সামনে সারেন্ডার করে। আল্লাহু আকবার বলেন।